আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি গল্প। আশা করি আজকের গল্পটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। আমাদের ফেসবুক পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নিজের বাবার পকেট থেকে 10,000 টাকা চুরির মিথ্যা অপবাদে মার খেয়ে মুমূর্ষু অবস্থায় বাড়ির উঠোনে পড়ে আছে রনি। রনির সৎমা, মা আর সৎ ভাই একসাথে বলে তারা নাকি নিজের চোখে দেখেছে রনি টাকা নিয়েছে। তাদের কথায় বিশ্বাস করেন রনির বাবা শফিক মিয়া। ছেলেকে কোনো কথা বলার সুযোগও দেননি তিনি। রনি বারবার বলছিল সে চুরি করেনি, কিন্তু সেই কথা যেন কারো কানে পৌঁছাল না। রাগে অন্ধ হয়ে শফিক মিয়া রনিকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মারতে শুরু করেন। একসময় রনি আর দাঁড়িয়ে থাকতে পারেনি, পড়ে যায় উঠোনে। তবুও থামেনি সেই রাগ। সবশেষে দরজার সামনে দাঁড়িয়ে তিনি কঠিন গলায় বলেন, আজকে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো চোর ছেলে আমার দরকার নেই। ঘরের দরজার পাশে দাঁড়িয়ে তখন সৎমা আর সৎ ভাই, তাদের মুখে শয়তানি হাসি। উঠোনে পড়ে থাকা রনি নিঃশব্দে কাঁদছিল। রনির সৎমা নাসরিন বেগম এসে রনির চুল ধরে উপরের দিকে মুখ তুলে বলল, খুব তো বলেছিলি তোর বাপ তোর কথা বিশ্বাস করবে। আমাদের মা ছেলেকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করবি। দেখ এখন কে বাড়ি থেকে বের হচ্ছে। রনি নাসরিন বেগমকে বলল, আপনি আর আপনার আগের পক্ষে ছেলে মিলে টাকাগুলো সরিয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন। আমার বাবার থেকে আমাকে দূরে করেছেন। এর শাস্তি আপনারা একদিন ঠিকই পাবেন। রনির সৎ ভাই পাবেল মায়ের পাশে দাঁড়িয়ে রনিকে বলল, এত প্যান প্যান করিস না তো। আব্বা কি বলেছে শুনতে পাস নাই? তোর কি কি মালপত্র আছে সবকিছু নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা। মা চলো তো, এই ছোট লোকের সাথে কোনো কথা বলার দরকার নেই। রনি আহত শরীর নিয়ে নিজের উদ্দেশ্যে বলল, আমি বারবার বলেছি আমি চুরি করিনি, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন না বাবা। আর রইল অভাবের কথা 10 বছর আগে। মা মারা যাওয়ার পর আমি বেঁচে আছি কিনা, মরে গিয়েছি সেটাও খবর নেওয়ার সময় হয় নাই আপনার। আর আপনি করেছেন আমার অভাব পূরণ। আজকে আমি চলে যাচ্ছি। একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন আমি সত্যি ছিলাম নাকি মিথ্যা। সেদিন আপনার আফসোস ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। চট্টগ্রামের মিরারাই উপজেলায় নামমাত্র পরিবারের সাথে থাকত রনি। সেখানে বাসস্ট্যান্ডে একটা ঢাকার বাসে বসে আছেও জমানো 1,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। মানিব্যাগে টাকা, গন্তব্য অনিশ্চিত। রনি বাসে বসেই ভাবতে থাকে ও কোথায় যাবে আর কি করবে। এতদিন লাথিউসটা খেয়ে থাকলেও মাথা গোজার মতো একটা জায়গা তো ছিল, তবে আজকে তাও নেই। রনি যখন নিজের জীবন নিয়ে দুশ্চিন্তা করছে তখন ওর পাশের সিটে বসে ওর বয়সী একটা ছেলে। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পর ছেলেটা রনিকে বলল, আপনি কি ঢাকা যাচ্ছেন? রনি উত্তর দিল, জি। ছেলেটা আবার বলল, আমিও ঢাকা যাচ্ছি। ও, আমাদের তো পরিচয় হয়নি। আমি রাকিব। আপনি রনি বেশ বিরক্ত হচ্ছিল, তবুও ভদ্রতার খাতিরে জবাব দিল, আমি রনি। রাকিব কিছুক্ষণ পর আবার বলে, আমি আমার মা ও ছোট বোনের সাথে এখানে দুঃসম্পর্কের আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছি। আপনিও কি এখানে বেড়াতে এসেছেন? কার সাথে এসেছেন? কে কে আছে আপনার পরিবারে? রনি কিছু বলতে গিয়েও থেমে গিয়ে আবার বলে, আমি এই গ্রামের ছেলে। আমার এই দুনিয়ায় কেউ নেই। ঢাকা যাচ্ছি একটা নতুন জীবন পাওয়ার আশায়। পুরো রাস্তা